আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। সকালবেলা আমি তো নাস্তা বানিয়ে বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, পরে আমিও খেয়ে নিয়েছিলাম। তো এই তো এখন রান্না বসাবো। তো এই তো আমি চালটা ভালো করে ধুয়ে এখন আমি ভাত বসায় দিব। তো সারাদিন এই ব্যস্ততার মধ্যে কাজও করতে হয়, এখানেও কাজ করতে হয়, সবই করতে হয়, কি আর করার। তো এই তো এখন আমি ভাতটা বসিয়ে দিলাম চুলায়। তো আজকে আর বেশি কিছু রান্না করব না। তো এই তো দেখেন সকালবেলা কি ঝলমলে রোদ উঠেছে, তো আমি একটু রোদ উপভোগ করলাম। তো এখন আবার এই যে বিছানাগুলো গুছাবো। সকালবেলা এই তো দেখেন বিছানার কি অবস্থা। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তো বিছানাটা গুছিয়ে এখন আমি ঘরটা এখন ঝাড় দিয়ে নিব। তো ঘরটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে এখন আমি ঘরটা এখন পরিষ্কার করে মুছে নিব। তো এখানে আমি এই তো আদা রসুন আর কি পেস্ট করে নিব। আজকে একটু মুরগি রান্না করব, বেশি কিছু রান্না করিনি, ডাল রান্না করেছি আর ভাত রান্না করেছি। তো এই তো এখন আমি একটু মুরগি রান্না করব। তো এর জন্য আমি এখানে পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করে নিলাম। তো এখানে এই যে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এই তো মশলা এখন আমি এই যে এটার মধ্যে যে পেস্টটা করেছিলাম ওইগুলো আর গরম মশলা দিয়ে দিয়েছি। তো এগুলো এখন আমি ভালো করে নেড়ে নিব। তো নাড়াচাড়া হয়ে গেলে আমি ওইখানে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, আপনার হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়া এগুলো একটু পেস্ট করে রেখেছিলাম, সাথে লবণও। তো এগুলো এখন দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব। ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমি নতুন, আমি জানি না আমি সফলতা পাবো কিনা। তাও যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি সফলতা পেতে পারি। তাই আপনাদের দোয়া আমার খুবই দরকার, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখানে এই তো আমি এটা মশলাটা এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে এখন মুরগি আর আলু যেটা ধুয়ে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে নাড়াচাড়া করব। তো এই তো আজকে আর হালকা পাতলা রান্না করলাম, বেশি কিছু রান্না করলাম না। বাচ্চারাও স্কুল থেকে বাসায় চলে এসেছে, তো এর মধ্যে আমার রান্না এটা অলমোস্ট হয়ে যাচ্ছে। তো এইখানে আমি এটা এখন ভালো মতো কষিয়ে ঢাকা দিয়ে দেব, এটা হতে থাকুক। তো এর মধ্যে আমি এখন শসা নিয়ে নিলাম, একটু সালাদ বানাবো আর কি। ভাতের সাথে আমার আবার সালাদ না হলে ভালোই লাগে না। তো প্রতিদিনই আমি এরকম শসা দিয়ে সালাদ খাই। তো এই তো এটা ভালো মতো এখন কেটে মেটে নিয়ে সালাদ বানিয়ে নিচ্ছি। আমি জানি রমজানের প্রস্তুতি সবাই নিয়ে ফেলেছেন, খালি আমি বাদে। আমি এখনো প্রস্তুতি নিতে পারলাম না। তো আজকে যাব, আজকে যে বাজার টাজার সব করে আনবো রমজানের জন্য। কালকে রোজা, আজকে আমি বাজারে যাব, কি আর করার। তো এই তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই একটু কমেন্টস করে আমাকে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও জানাবেন, তাহলে আমি কাজটা ঠিক করার চেষ্টা করব। আমি ইউটিউবে নতুন, তাই কি থেকে কি ভয়েস দিব তাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, যেটাই বলছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষের জীবনে কত রকম সমস্যা, কত কিছুই না থাকে। আপনাদের সাথে আমি আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। আপুদের কাছে একটা আবদার আমার, কারো কাছে ভালো ডায়েট প্ল্যান থাকলে আমাকে প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। তো এই তো কথা বলতে বলতে সালাদটা কেটে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম আমরা সবাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে বাচ্চারা নুডলস খাবে, তো ওদের জন্য আমি আজকে একটু নুডলস রান্না করলাম। তো আমার বাচ্চারা সবসময় একটু ভাজা পোড়া আর নুডলস এগুলো পছন্দ করে, তাই ওদের পছন্দতে আমি সবসময় ওদেরকে প্রাধান্য দেই। তো আজকে ওদের জন্য এই তো নুডলস রান্না করে নিচ্ছি। আমার হাজবেন্ডও বাসায় আছে আজকে। তো ওকে এই তো নুডলস গুলো এখন হয়ে গেছে, আমি এখন ওদেরকে সার্ভ করে দেব। তো এখানে আমি যে বাটিতে নুডলস গুলো নিয়ে নিলাম, আর দুইটা ডিম সিদ্ধ করে রাখছিলাম, ওইগুলো এই যে আমি উপরে গ্রেট করে এগুলো দিয়ে দিলাম। তো ওই তো বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি। এখানে এখন আমি একটু মাঠা বানাবো, আমার হাজবেন্ড আবার এই সব জিনিস পছন্দ করে। তো এখানে আমি তো টক দই নিয়ে নিয়েছি। তো ও আবার চিনি খায় না, ওর জন্য আমি এটা গুড় দিয়ে বানাবো। তো এখানে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি হলো লেবুর রস। তো লেবুর রস দিয়ে তো সবাই এটা বানাতেই পারে সবাই, তো এটা তো রেসিপির কিছুই নেই। তো এখানে তো লেবুর রস দিয়ে দিলাম, আর এখানেই তো গুড় দিয়ে দিচ্ছি। তো গুড় দিয়ে বানাতে গেলে একটু ডিফিকাল্ট হয়, এটা আর কি মিশতে চায় না। তো কি আর করা, তারপরও কষ্ট করে এটা বানিয়ে দিতে হচ্ছে। যাই হোক, এই কথা বলতে বলতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি তো এখানে নতুন, আমার প্রতিদিনের নিত্যযাত্রা লাইফস্টাইল সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাই আপনারা সবাই আমার সাথে থেকে আপনারা আমাকে সাপোর্ট করেন, আর এতক্ষণ আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করেন। তো এখানে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।